আসসালামু আলাইকুম। আপনার সন্তান কি আপনার সামনে চুপ থাকে? কথা জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ বা না এটুকুই উত্তর দেয়? আপনি কি কখনো ভেবেছেন সে আপনাকে সম্মান করে বলে চুপ, নাকি ভয় পায় বলে চুপ থাকে? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি জানবার জন্য চেষ্টা করব। কেন সন্তান কথা বলে না এবং কিভাবে তাকে আবার আপনার কাছে ফিরিয়ে আনবেন, আপনার সাথে সে কথা বলবে, শেয়ার করবে এবং আমরা অনেক বাবা-মা আ অভিযোগ করি যে, "আমার সন্তান কিছু শেয়ার করে না আমার সাথে। শেয়ার করে না এর পেছনের কারণগুলি কি আসলে?" কিন্তু সত্যটা একটু কঠিন। সন্তানরা তখনই কথা বলা বন্ধ করে দেয়, যখন তারা বুঝে যখন তারা বুঝে আমাকে বাবা-মা বুঝবে না, তারা বুঝতে পারবে না। ২০১২ সালে জার্নাল অফ অ্যাডোলেসেন্স এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, যেসব পরিবারে বাবা-মা বেশি কন্ট্রোলিং মানে নিয়ন্ত্রণ করে, ওভার কন্ট্রোলিং মেন্টালিটি যে সকল বাবা-মা শো করে, সেসব পরিবারের সন্তানরা কম কথা বলে এবং বেশি গোপনীয় হয়ে যায়। বেশি অনেক কিছু তারা গোপন করে, শেয়ার করে না। আবার আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে, চিলড্রেন ওপেন আপ হোয়েন দে ফিল ইমোশনালি সেফ। অর্থাৎ সন্তান কথা বলে তখনই যখন সে নিরাপদ অনুভব করে এবং সে কথা বলবার পর উল্টা কোনো রিয়াকশন আসবে না, অথবা এই কথা বলার কারণে সে ধরা খেয়ে গেল, বিষয়টা এরকম হবে না। আপনার সন্তান এসে বলল, আজকে আমি পরীক্ষায় কম নম্বর পেয়েছি। আপনি সাথে সাথে আপনি কি করেন? সাথে সাথে বলে দেন যে, তুমি কখনো ভালো করতে পারো না, ভালো করবে না। লজ্জা লাগে না তোমার? আর আমার তো লজ্জা লাগে তোমাকে নিয়ে। এই এক মুহূর্তেই সন্তান সিদ্ধান্ত নেয় আর কিছু আপনার সাথে শেয়ার করবে না। এটাই ধীরে ধীরে তৈরি করে ইমোশনাল ডিসট্যান্স। এই ইমোশনাল ডিসট্যান্সের কারণে সে আর কখনোই আপনার সাথে কোনো কিছুই শেয়ার করতে চায় না। আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কীভাবে শিশুদের সাথে আচরণ করতেন? তিনি কখনো অপমান করতেন না, কখনো চিৎকার করতেন না, বরং ভালোবাসা দিয়ে বুঝাতেন। একটা সহিহ হাদিসে এসেছে, তিনি শিশুদের সালাম দিতেন, তাদের সাথে খেলতেন। একবার ভাবুন তো, যিনি পুরো মানব জাতির নেতা, যিনি আমাদের মডেল, যিনি সকল মানুষের জন্য মডেল, তিনি শিশুদের সাথে এত নম্র, তাহলে আমরা কেন পারি না? আমাদের কি পারা উচিত না? এই যে আমরা কেন পারছি না, এই প্রশ্নটাও তো আমাদের মাঝে আসা উচিত। এখন প্রশ্ন, কিভাবে সন্তানকে আবার আপনার সাথে কথা বলাতে পারবেন, সে আপনার সাথে ইজি হবে? এর জন্য আপনাকে যেটি করতে হবে, সেফ স্পেস তৈরি করুন। সন্তান যেন মনে করে আমাকে এখানে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না। আমাকে তারা বুঝতে চেষ্টা করবে। আমি একটা অপরাধ করেছি, সেটা যদি বাবা-মার সাথে শেয়ার করি, তাহলে তারা আমাকে ভুল বুঝবে না। তারপর দ্বিতীয় যেটি করবেন যে অ্যাক্টিভ লিসেনিং করুন। মাঝখানে কথা কাটা যাবে না। চোখে চোখ রেখে শুনুন। আমরা অনেক সময় অমনোযোগিতার সাথে শুনি যে অমনোযোগী হয়ে তার কথা শুনি। এটা করা যাবে না। আর প্রতিদিন ১০ মিনিট সময় তাকে দিতে হবে। ১০ মিনিট রুলস, এটা মেনে চলতে হবে। রিসার্চ বলছে যে ডেইলি যে কোয়ালিটি টাইম ইমপ্রুভস প্যারেন্ট চাইল্ড বন্ডিং সিগনিফিক্যান্টলি। এজন্য টাইম দিতে হবে। রিঅ্যাক্ট না, রেসপন্ড করুন। রাগ করে না, তাকে বুঝিয়ে বলতে হবে। আপনার আমার সন্তান তো, তাই না? আপনার আমার সন্তান যখনই আসবে, তাদেরকে আমাদের কাছে আসবে, শেয়ার করবে, আমরা বোঝানোর চেষ্টা করব। একদিন আপনার সন্তান বড় হয়ে যাবে। তখন হয়তো সে আপনাকে সব বলবে না। কারণ আপনি তাকে শোনেননি। মনে রাখবেন, আপনার সন্তানই যে পারফেক্ট তা না। কিন্তু সে তো এখন শিখছে। সে শুধুই শিখছে। সে আপনাকে দেখে শিখছে, পারিপার্শ্বিকতা থেকে শিখছে, সে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে শিখছে। এইজন্য আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনি সন্তানের বিচারক না, তার নিরাপদ জায়গা হবেন। আমরা চেষ্টা করব সকলেই, আমরা প্রত্যেকেই চেষ্টা করব সন্তানের বিচারক না হয়ে আমরা নিরাপদ একটা জায়গা হব। আমরা সন্তানের শেয়ার করার পথকে বন্ধ করব না। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যে ফেসবুকে যে আমার প্রোফাইল আছে, প্রোফাইলে আমরা শেয়ার করে থাকি ভিডিওগুলি। প্রোফাইলে আমাকে
ফলো করবেন নিয়মিত ভিডিওটি পাওয়ার জন্য। আপনার সন্তানের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের সমস্যা সম্বলিত প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আজ আর কথা বাড়াচ্ছি না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।